বিগ বসের সিজন 18-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। বিগ বসের বাড়ি থেকে পেয়েছেন অভিনেত্রী প্রস্তাব, তাহলে কি খুব শীঘ্রই তিনি যাচ্ছেন সেখানে? কি সিদ্ধান্ত নিলেন দেবচন্দ্রিমা? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী দেবচন্দ্রিমাকে আমরা দেখেছি বেশ কয়েকটি বাংলা সিরিয়ালে অভিনয় করতে। বাংলা সিরিয়ালের গণ্ডি পেরিয়ে তিনি হিন্দি সিরিয়ালে পা রেখেছেন। সুহাগন চুড়েল ধারাবাহিকে দেখা যাচ্ছিল তাকে অভিনয় করতে। এই ধারাবাহিকের শুটিং শেষ হয়েছে, র্যাপ আপের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী। তবে আপাতত মুম্বাইয়ে থাকতে চান তিনি। মুম্বাইয়ে নিজের ভাগ্য পরীক্ষা করতেই অভিনেত্রী সেখানে থাকবেন বলেই জানিয়েছেন। জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় তার সঙ্গে। অভিনেত্রী জানান, জানতাম আমরা প্রথম সিজনের জন্য নির্বাচিত হয়েছি, পরের সিজনে আমাদের নেওয়া হবে কিনা অন্যদের কথা ভাবছেন নির্মাতারা, তাও আমার জানা নেই। আমরা জানতাম প্রথম সিজনটা এখানেই শেষ হবে, তাই অবাক হয়নি। তাছাড়া ছোট পর্দার ধারাবাহিকের সময়সীমা এখন অনেকটাই কমে গিয়েছে। এটা শেষ হয়েছে, হয়তো এবার আরো ভালো কিছু হবে। আগামী দিনের কাজের পরিকল্পনা নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, কালকেই শেষ হলো এই ধারাবাহিকের শুটিং। পরবর্তীকালে কি করব এখনো সেই নিয়ে কিছু ঠিক করিনি, হাতে সময় আছে, ধীরে ধীরে কাজ করব। বিগ বসের বাড়ি থেকে প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী। সলমান খান সঞ্চালিত বিগ বস কি যোগ দেবেন অভিনেত্রী? কি সিদ্ধান্ত নিলেন? দেবচন্দ্রিমা জানিয়েছেন, এবছর বিগ বসে যোগ দিচ্ছি না, আমার আরো প্রস্তুতির প্রয়োজন রয়েছে, পরে চেষ্টা করে দেখা যেতে পারে। আপাতত আরো কিছু অভিনয়ের কাজ করতে চাই এখনই দেবচন্দ্রিমা, সেটাও তো মানুষের জানা দরকার। সুহাগন চুড়েল ধারাবাহিকে আমরা দেখেছি খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন নিয়া শর্মা। পর্দায় দুজনের মধ্যে আদায় কাজ করার সম্পর্ক হলেও ক্যামেরার পেছনে দুজনের বন্ধুত্বমূলক সম্পর্ক বলেই জানিয়েছেন অভিনেত্রী। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।